উত্তরা মাইলস্টোনে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে এই নূরজাহান বেগম এবং কি যোগ্যতায় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হয়েছিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদে নতুন মুখ হিসেবে যুক্ত হন নূরজাহান বেগম। তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই ঘোষণার পরপরই বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা, কারণ তিনি পেশাগতভাবে কখনোই স্বাস্থ্য খাতের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী নূরজাহান বেগমের পরিচিতি মূলত গ্রামীণ ব্যাংকের নেতৃত্বে তার দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে। তিনি একসময় ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং পরবর্তীতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সালে যখন ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের পাইলট প্রকল্প শুরু করেন, তখন নূরজাহান ছিলেন তার অন্যতম প্রথম সারির সহযোগী। বিশেষ করে গ্রামীণ নারীদের সংগঠিত করা, প্রশিক্ষণ দেওয়া এবং মাইক্রো ক্রেডিট কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে তার অবদান ছিল উল্লেখযোগ্য। গ্রামীণ ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম প্রিন্সিপাল হিসেবেও তিনি কাজ করেছেন। নূরজাহান বেগম দেশের বাইরেও মাইক্রো ক্রেডিট কর্মসূচির মূল্যায়ন ও পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক গ্রামীণ ফাউন্ডেশন সহ একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বোর্ডেও ছিলেন তিনি। ব্যাংকিং ও উন্নয়নমুখী কর্মকাণ্ডে সাফল্য থাকলেও স্বাস্থ্য খাতে সরাসরি সংশ্লিষ্টতার অভাব থাকায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। বিশেষ করে উত্তরা বিমান দুর্ঘটনা ও হাসপাতাল সেবার দুরবস্থার প্রেক্ষাপটে অনেকেই ভেবেছিলেন এই মন্ত্রণালয়ে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বা মেডিকেল প্রশাসক আসবেন। তবে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ সূত্র জানায়, নূরজাহান বেগমের সাংগঠনিক দক্ষতা, প্রশাসনিক অভিজ্ঞতা এবং উন্নয়নমূলক কাজের দীর্ঘ পটভূমি তাকে এই পদে আনার প্রধান কারণ। তিনি একজন সংগঠক, প্রশাসক ও সংস্কৃতি চিন্তায় সমৃদ্ধ মানুষ। জনস্বাস্থ্য ব্যবস্থায় কাঠামোগত সংস্কারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেই বিশ্বাস করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নূরজাহান বেগমকে ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে গণ্য করা হয়। গত কয়েক বছরে ইউনূস যখন বিভিন্ন শ্রম আদালতে হাজিরা দেন, তখন প্রায়ই তার পাশে দেখা গেছে নূরজাহানকে। তাই কেউ কেউ এই নিয়োগকে ঘনিষ্ঠতা নির্ভর সিদ্ধান্ত বলেও ব্যাখ্যা করেছেন। সাধারণ জনগণ আশা করছেন, স্বাস্থ্য খাতের জরুরি সমস্যা চিহ্নিত করে একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করা জরুরি। বিশেষ করে ওষুধ খাতে দুর্নীতি, হাসপাতাল ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা, চিকিৎসা সেবায় বৈষম্য এবং গরিব মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চয়তা, এসব বিষয়কে গুরুত্ব দিয়ে নীতিগত সংস্কারে ভূমিকা রাখতে হবে তাকে। সরকারের মেয়াদ যতই সংক্ষিপ্ত হোক না কেন, একটি পরিষ্কার, স্বচ্ছ এবং কার্যকর দিক নির্দেশনা যদি এই মন্ত্রণালয় থেকে আসে, তবে নূরজাহান বেগমের নিয়োগ বাস্তবতা প্রমাণ করতে পারে নিজের শক্তিমত্তায়। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।